কিশোরী কিশোরী। তো ফাইনালি খাদানের 3 নম্বর গানের টিজার চলে আসলো। তো এই টিজারটা আমার কাছে পার্সোনালি কেমন লাগছে সেটাই তোমাদেরকে বলবো। তো হয়ে গেছে আমি সফর। তো প্রথমে যদি বলি এই টিজারটা আমার কাছে পার্সোনালি কেমন লাগছে, তো এই টিজারটা যে আমরা যেটুকু দেখলাম এই টিজারে, যেটুকু আমাদেরকে দেখাইলো ভিজুয়াল এবং যেটুকু এরিয়া আমাদের দেখাইলো, তো এই টিজারে, তো এই টিজারটা হচ্ছে খাদান যে আছে, খাদান কয়লার খনি, তো কয়লার খনির মধ্যে সেই গানটা প্লেস করা হয়েছে। তো কয়লার খনিতেই এই গানটা আমরা ফুল গানটা দেখতে পারবো, কি জানি বাইরেও শুট করছে সেটিকেও আমরা দেখতে পারি, কিন্তু কয়লার খনিতে এই গানটা পুরোটা শুট করা হয়েছে এই টিজারে যেটুকু দেখা যাচ্ছে। তো সেই মতামত আমি বলছি তোমাদেরকে। যদি বলি এই গানের মধ্যে দেবকে কেমন দেখা যাচ্ছে, তো এই গানটার মধ্যে দেবকে ভাই অনেক মাস্ট দেখা যাচ্ছে, অনেক বড়িয়া দেখা যাচ্ছে। আবার দেবের গুড লুকিং ভাই অনেক সুন্দর। যদি বলি ইদিকা পালকে, তো ইদিকা পাল দেখতে ভাই অনেক সুন্দর এবং তাকে আমার খুবই পছন্দ। কখন থেকে প্রিয়তমা সিনেমা যখন থেকে এসেছিল, প্রিয়তমায় আমি ইদিকা পালকে দেখে ভাই তাই ভালো লাগছিল ইদিকা পালকে, এবং বলতে পারো তখনকার ক্রাশ তো প্রিয়তমা সিনেমাকে দেখে। তো ইদিকা পালকে আমার ওভারঅল অনেকটাই ভালো লাগে এবং এখানে দেখেও আমার কাছে অনেকটাই ভালো লাগছে। ইদিকা পাল এবং দেবের কেমিস্ট্রি অনেক ভালো, এবং এই খাদানের গানটা আছে কিশোরী, তো এই গানটা ভাই অনেক সুন্দর বাজনা এবং অনেক সুন্দর একটা স্মুথ গান বলতে পারো, রোমান্টিক একটা গান। তো এই গানটা আমার মনে হচ্ছে যে কিশোরী কিশোরী এই রিলসটা আমার কাছে মনে হয় এই গানটার থেকে রিলস বানাতে পারে কলকাতার মানুষে, এবং কি ভাইরালও হতে পারে, চান্স আছে। তো 50-50 চান্স এই গানটা ভাইরাল হতে পারে। কিন্তু আমি যদি বলি দেব কোনটা, তো এই সিনেমায় তোমরা জানো যে বাপ বেটার রোল হবে, তো এখানে আমার মনে হচ্ছে বেটা। তো আমার দেব এখানে বেটার রোল করছে, তো বেটার মধ্যে এখানে তোমরা দেখতে পারছো যে ইদিকা পালকে এখানে দুইটা হিরোইন এবং বাপের রোল করছে, তো সেখানে হিরোইন আলাদা এবং ছেলের রোল করছে সেখানে রোল আলাদা। তো এখানে ছেলে তো ইয়াং দেব, তো ইয়াং দেবকে দেখতে অনেক সুন্দর এবং সে বাবা দেবকে দেখতে অনেক সুন্দর। তো আমার কাছে ওভারঅল দেবকে এখানে অনেক সুন্দর দেখা যাচ্ছে, এই গানটার মধ্যে অনেক সুন্দর। তো কিশোরী কিশোরী গানটা আমার কাছে ফ্যান্টাস্টিক একটা গান। যদি বলি আমি ফুল গানটা আসলে তখন আমরা ভালো করে বলতে পারবো, কিন্তু এই টিজারটা দেখে আমার কাছে এই গানটা ভাই অনেক বড়িয়া লাগছে। তো এই গানটা যখন আমরা প্রথমে দেবের একটা পুজোর গান এসেছিল, তো ওই গানটা রাজা রাজা, তো ওই গানটা আমার কাছে অতটা ভালো লাগেনি। তারপরে আরো একটা গান আসলো হাইরে বিয়ে, তো এই গানটা আমার কাছে এভারেজ লাগছিল। তো ওই গানটা থেকে থেকে বেশি এই গানটা আমার কাছে মনে হচ্ছে যে ভালো বেশি লাগবে। তো আর এই গানটার টিজারটা আমার কাছে অনেকটাই ভালো লাগছে। ওই গানটার মধ্যে হাইরে বিয়ে হলো কেন, তো ওইটা আমার কাছে অনেকটাই ভালো লাগছিল। ফুল গান বাদ দিয়ে যদি ওটুকু শুনি, তাও আমার কাছে ওই গানটার ফুল যেটুকু ভাইব ছিল, কিন্তু ওই গানে ওই হাইরে বিয়ে হলো কেন ওইটুকু ভাইব আমার কাছে বেশি ভালো লাগছিল। এবং এই গানটার মধ্যেও আমার কাছে কিশোরী কিশোরী, তো এটুকু আমার কাছে ভালো লাগছে। তো এই গানটা ওভারঅল আমি যদি বলি এই গানটা আমার কাছে পারফেক্ট একটা গান হতে পারে। ফুল গান যখন আসবে তখন আমরা বলতে পারবো। এখন এই টিজার দেখে আমি যেটুকু বলতে পারি এই গানটা পারফেক্ট হবে, তো আমার মনে হচ্ছে। তো তোমাদের কি মতামত প্লিজ ভাই তোমরা কমেন্ট করবে। এখানে দেবকে অনেক সুন্দর দেখা যাচ্ছে, তো প্লিজ সাবস্ক্রাইব করবে। থ্যাংকস ফর ওয়াচিং। এবং ইদিকা পালকে অনেক সুন্দর দেখা যাচ্ছে। বাই।